তো হ্যালো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা। তো তোমাদেরকে আজকে আমি এটা ভালোভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো অসুবিধাই হবে না। তো আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলে পরবর্তীতে তোমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যারা বুঝতে পারোনি তাদের কোনো অসুবিধাই থাকবে না। আর তোমরা এখান থেকে যে কমনগুলো দেব সেগুলো ভালোভাবে দেখে যাবে, তাহলে তোমাদের পরীক্ষায় পাসের গ্যারেন্টি 100%। যারা 100তে 100 পেতে চাও তারাও এই ভিডিও দেখে গেলে তোমরা 100তে 100ই পাবে, কারণ আজকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এমনভাবে আমি বুঝিয়ে দেব যাতে তোমাদের আর কোনো অসুবিধাই থাকবে না, কোনো প্রশ্নই থাকবে না কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নিয়ে। শুরু করা যাক আজকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা। তো আমি যেগুলো পড়াবো সেগুলো বাইরে থেকে আসবে না, যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট আছে সেগুলোই আমি তোমাদেরকে পড়াবো। তো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট মধ্যে আছে কবি পরিচিতি। তো কবি পরিচিতির মধ্যে কবির জন্মস্থান, পিতামাতার নাম। তো চলো শুরু করা যাক। তো তোমাদের মুকুন্দ চক্রবর্তী কবি জন্মস্থান হলো দামুন্ন বা দামুন্না গ্রামে, যা বর্তমানে বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত। রত্না নদীর তীরে অবস্থিত এই গ্রামে কবির পূর্বপুরুষ ছিল বলে জানা গিয়েছে। তো তোমরা যারা বর্ধমানের এই গ্রামে গিয়েছো তারা কমেন্টে জানাবে অবশ্যই। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কবি পরিচিতিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে আমি কবিতার লাইন বাই লাইন ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। কইল অন্ধকার মেঘ কইল অন্ধকার। এই কইল কথার অর্থ কী? এই কইল কথার অর্থ হলো করলো, মানে হচ্ছে মেঘে করলো অন্ধকার। এরপরের লাইন কি বলছে? দেখিতে পায় না কেহ অঙ্গ আপনার। এই অঙ্গ কথার অর্থ কী? মানে অঙ্গ মানে হলো দেহ, মানে কেউ কারোর দেহ দেখতে পাচ্ছে না। কি আছে? ঈশানে উড়িল মেঘ। ঈশানে উড়িল মেঘ এর কথার অর্থ হলো ঈশান মানে হলো উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে মেঘ উঠেছে। সঘনে চিকুর। সঘনে মানে হলো ঘন ঘন। চিকুর, চিকুর মানে হলো বিদ্যুৎ।